হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আপনারা আপনাদের পুকুর বা প্রজেক্টে আসলে কি ভিটামিন এবং সার দিলে আপনাদের পুকুরে প্রাকৃতিকভাবে খাবার তৈরি হবে এবং সেই খাবারগুলো খেয়ে মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং কোনো ভাইরাস মাছের মধ্যে আক্রমণ করতে পারবে না এবং পুকুরে কোনো গ্যাস হবে না। আসলে আপনারা কি সার এবং ভিটামিন প্রয়োগ করবেন, তো সেটা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের বলবো এবং দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু পরিমাণ ইউরিয়া এবং টিএসপি তার সাথে ফিশ পাওয়ার এগুলো দিব। এগুলো দেওয়ার পর ভালোভাবে আমরা এগুলো মিক্সার করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা ভালোভাবে এই সারগুলো মিক্সার করে নিচ্ছি। তো আপনারা টিএসপি সার বা ড্যাপ সারও দিতে পারেন। তো টিএসপি সার পানিটাকে কী করবে, গাঢ় সবুজ করবে, এভাবে প্রাকৃতিকভাবে আপনাদের পুকুরে খাদ্য তৈরি করবে। এবং ইউরিয়া সারের কাজ হচ্ছে যে ইউরিয়া সার আপনার পুকুরের মাটিতে থাকা বজ্র পচিয়ে সেখান থেকে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করবে। আর তা এতটাই মাছের জন্য উপকারী আর এত পরিমাণ খাদ্য উৎপাদন করে জানলে অবাক হবেন, যা আপনার মাছের খাবার ব্যয় কমিয়ে আনবে 50%। আর এই ইউরিয়া সার হতে তৈরি খাবার 90% মাছ গ্রহণ করে থাকে। এছাড়া ইউরিয়া সার ব্যবহারে আপনার পুকুরের পানি থাকবে নীল রঙের এবং মাছের খাদ্যযুক্ত। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউরিয়া সার ব্যবহারে পুকুরের তলদেশে উৎপন্ন হওয়া গ্যাসকে বের করে দেয়, যার ফলে পুকুরে গ্যাস হবার সম্ভাবনা থাকে খুবই কম। তো ভিউয়ার্স, আপনারা ইউরিয়া এবং টিএসপি এই সারটি দিবেন, তার সাথে আপনারা ফিশ পাওয়ার এই ভিটামিনটি দিবেন। তো এই ভিটামিনটির ব্যবহার বিধি হলো যে মজুত মাছের জন্য প্রতি 33% জলাশয়ে পানির পরিমাণ সর্বোচ্চ 3 ফুট হইলে 2 কেজি হইতে 3 কেজি ব্যবহার করতে হবে। এবং ছোট বা রেণু মাছের জন্য প্রতি 33% জলাশয়ে পানির পরিমাণ সর্বোচ্চ 3 ফুট হইলে 1 কেজি হইতে 2 কেজি ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, পুকুর বা প্রজেক্টে ফিশ পাওয়ার ব্যবহারের উপকারিতাটা কি? আসলে উপকারিতাটা হলো যে উদ্ভিদ কণিকা সবুজ করে, যার কারণে সহজেই মাছের দৃষ্টিশক্তিকে আকৃষ্ট করে। তো এই ফিশ পাওয়ার মাটিতে প্রাণীজ বাড়াতে সাহায্য করে এবং মাছের অনুখাদ্য হিসাবে বিরাট ভূমিকা রয়েছে। ফসফরাস ও ক্যালসিয়াম প্রভৃতির ঘাটতি কম হয়, আবার পানির পিএইচের ভারসাম্য রক্ষা করে। তো আপনারা এই ফিশ পাওয়ারটি প্রয়োগ করবেন এবং রেণু মাছের সম্পূরক খাদ্য সৃষ্টি করে। যেগুলো ছোট মাছ আছে সেগুলো মাছের কী করে এই ফিশ পাওয়ারটা দিলে আপনাদের খাদ্য রেণু মাছের খাদ্যটি সৃষ্টি করবে এবং রোগ প্রতিরোধের সহায়তা করবে। পানিতে নিয়মিত ব্যবহারে লবণতা থাকে না এবং রাসায়নিক সারের পরিমাণ কম লাগে। তো আপনারা যদি ফিশ পাওয়ার এটি দেন, আসলে আপনাদের রাসায়নিক সার কম লাগবে এবং সব ধরনের পুকুর ও সব ধরনের মাছে ব্যবহারের উপযোগী। আসলে আপনারা সব ধরনের মাছ যেই পুকুর বা প্রজেক্ট রয়েছে সেইখানে আপনারা এটি প্রয়োগ করতে পারবেন এবং মাছের বৃদ্ধিকারক দ্রব্য যেমন হরমোনও সরবরাহ করে থাকে। মাছের ভাইরাস ধ্বংস করতে সাহায্য করে। তো আপনারা দেখবেন যে মাছের মধ্যে অনেক রকম ভাইরাস আক্রমণ করে। আসলে এই ভাইরাস থেকে রক্ষা পেতে চাইলে অবশ্যই আপনারা ফিশ পাওয়ার বা ফিশ ফিট এটি প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার মতো করে পুকুর বা প্রজেক্টে এই সার এবং এই ভিটামিনটি প্রয়োগ করেন, তাহলে আপনাদের পুকুর বা প্রজেক্টে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করবে। তো এগুলো খেয়ে মাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।